শিউলি যেমন আপনি লিখেছেন, আমার নাম শিউলি, আমি মাঝে মাঝে বসে সুন্নত নামাজ পড়ি, এটা কি জায়েজ? রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে কি রোজা নষ্ট হয়ে যায়? তো রোজা রাখা অবস্থায় কি গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করা যাবে? রমজান মাসে প্রতি সেকেন্ডে সেকেন্ডে মুখে থুতু আসে, এখন আমার কি করা উচিত? ফরজ সালাত আদায় না করে রোজা রাখে, তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু? আর বিলম্ব না করে চলুন তাহলে আপনাদের যে সমস্ত প্রশ্নগুলো আমাদের কাছে চলে এসেছে সেগুলোর উত্তর দিতে আমরা শুরু করি। চাকরির কারণে মাঝে মাঝে বাসের মধ্যে বসা অবস্থায় নামাজ পড়ে ফেলি। নামাজ হচ্ছে কি, একজন মানুষ দাঁড়ানোর পরিবর্তে বসে বসে নামাজ পড়তে পারবেন তখন যখন দাঁড়ানোর কোনো ক্ষমতা তার থাকবে না। আপনি যখন বাসে যাচ্ছেন তখন বসে বসে নামাজ পড়ছেন, অথচ আপনার দাঁড়ানোর ক্ষমতা আছে। হ্যাঁ, দাঁড়াতে গেলে আপনার হয়তো বাস থেকে নামতে হবে, বাস থেকে নামলে হয়তো বাস আপনার জন্য অপেক্ষা করবে না, আরেকটা বাসে উঠতে হবে, কিছু টাকা খরচ হবে, একটু হ্যাসেল হবে, কিন্তু ব্যবস্থা আছে। তো একটু কষ্ট হলেই কিন্তু বসে নামাজ পড়া জায়েজ নয়, যেহেতু নামাজের মধ্যে দাঁড়ানোটা ফরজ নামাজের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়াটা ফরজ। যার কারণে আপনি ওয়াক্তের ফরজ নামাজ আদায় করতে গেলে আপনি একটু অসুবিধা আছে বা একটু অসুবিধা হতে পারে, সেজন্য আপনি বসে পড়বেন, এই সুযোগ কিন্তু নাই। যার কারণে আপনাকে এরকম পরিস্থিতিতে আগে থেকে যোগ বিয়োগ করে বের হতে হবে যে আমার পথে যেন কোনো নামাজের অসুবিধা না হয়। তারপরে যদি যেমন কারণে বা অনাকাঙ্ক্ষিত কোনো ইস্যু সামনে আসার কারণে দেরি হয়ে যায়, তাহলে আপনি নামাজটা যেখানে আপনার ওয়াক্ত চলে যাচ্ছে মনে হচ্ছে সেখানে আপনি নেমে যাবেন, নেমে গিয়ে নামাজ পড়বেন এবং গাড়িওয়ালাদেরকে আহ্বান করবেন, তারা যদি সুযোগ দেয় আলহামদুলিল্লাহ, না সুযোগ দিলে প্রয়োজনে সে গাড়ি আপনি ছেড়ে দিবেন। কিন্তু নামাজের ওয়াক্ত চলে যাবে তারপর আপনি বসে থাকবেন, সেটা যেমন জায়েজ নয়, তেমনিভাবে আপনি শুধুমাত্র বাস আলা থামবে না বা থামলে অন্য বাস ছেড়ে দিলে অন্য বাস আমাকে ধরতে একটু অসুবিধা হবে, হ্যাসেল পোহাতে হবে, সেই অজুহাতে আপনি বসে বসে নামাজ পড়তে পারবেন না। তানভীর মাহমুদ আপনি লিখেছেন, ইসলামে স্ত্রী কর্তৃক তার স্বামীকে তালাক দেওয়ার বিধান আছে কিনা? স্ত্রী তার স্বামীকে মৌলিকভাবে তালাক দিতে পারেন না, তবে কোনো স্বামী যদি তার স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা অর্পণ করেন, যেটাকে অর্পিত তালাক বলা হয়, তালাক তফরিজ বলা হয়, তাহলে সেক্ষেত্রে তিনি নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারেন, তাও স্বামীকে তালাক দিবেন না। তিনি বলতে পারেন এভাবে যে আমি নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করলাম, সেটাও অর্পিত তালাক যদি স্বামী দেন তাহলে তার ভিত্তিতে। আর যদি অর্পিত তালাক দেওয়ার ক্ষেত্রে কোনো শর্ত আরোপ করে থাকেন, যেমন আমাদের বাংলাদেশে কাবিননামা 18 নম্বর কলামে অনেকগুলো শর্ত দেওয়া আছে, স্বামী যদি তার স্ত্রীকে ভরণ পোষণ না দেন, অত্যাচার করেন, এটা করেন সেটা করেন, এই শর্তগুলো পাওয়া গেলে তখন স্ত্রী তার নিজের প্রতি যে তালাক গ্রহণ করতে পারবেন। স্বামীকে তালাক দেওয়া নয়, তিনি যে তালাক গ্রহণ করার সুযোগ আছে এই শর্তগুলো সাপেক্ষে। রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে কি রোজা নষ্ট হয়ে যায়? উত্তর হলো না, রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা ভঙ্গ হয় না। একটু আগে আমরা বলেছি, স্বপ্নে যাই কিছু দেখুক মানুষ, তার জন্য বান্দাকে কোনো দায়বদ্ধতা বহন করতে হয় না, তবে স্বপ্নদোষের ফলে যদি বীর্যপাত হয়ে থাকে তার ফলে গোসল ফরজ ঠিকই হবে, এছাড়া স্বপ্নদোষের কারণে রোজা ভঙ্গ হবে না। আপনি যদি সুন্নত নামাজগুলো বসে বসে আদায় করেন কোনো অসুবিধা নেই, কারণ সুন্নত নামাজ এটি এক্সট্রা এবং অতিরিক্ত, তো অতিরিক্ত নামাজগুলো কেউ বসে পড়লে সালাত আদায় হয়ে যাবে। যদি তিনি শরীরটা একটু খারাপ লাগছে সেই জন্য বসে পড়েন, তাহলে সেক্ষেত্রে সালাত তার হয়ে যাবে, তবে দাঁড়িয়ে পড়া উত্তম। আর ফরজ সালাতে আপনাকে অবশ্যই দাঁড়িয়ে পড়তে হবে সামর্থ্য থাকলে। তানজিনা লিজা আপনি জানতে চেয়েছেন, রমজান মাসে প্রতি সেকেন্ডে সেকেন্ডে মুখে থুতু আসে, এখন আমার কি করা উচিত? কোনো অসুবিধা নেই। অনেকের খালি পেটে থাকলে থুতু আরও বেশি আসে, আবার ওই থুতুর কথা মনে যত বেশি করবেন তত বেশি আরও থুতু এসছে এটি আপনি জানতে পারবেন, আপনাকে অনেক বেশি পেরেশান করবে। এটি আপনি মাথায় নেওয়ার দরকার নেই, থুতু গিললে রোজার কোনো ক্ষতি হয় না, তবে থুতুকে একসাথ করে ইচ্ছাকৃতভাবে গেলার বদভ্যাস বা বাজে অভ্যাস যদি কারোর থাকে সেটা মাকরু হবে, তাতেও রোজা ভঙ্গ হবে না, বিধায় এটা নিয়ে অরিড হওয়ার কোনো কারণ নেই। রোজা রাখা অবস্থায় কি গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করা যাবে? উত্তর হলো করা যাবে, কোনো অসুবিধা নাই, এর ফলে রোজার বা সিয়ামের কোনো ক্ষতি হবে না। এরপরে প্রশ্ন হলো, জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনের মধ্য দিয়ে একদল নতুন জনপ্রতিনিধির উপর দেশ পরিচালনার গুরু দায়িত্ব অর্পিত হলো, জনপ্রতিনিধির উদ্দেশ্যে আপনার বিশেষ বার্তা কি হবে? প্রথমে আমরা অভিনন্দন জানাই যারা নতুন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, সেই সাথে আমি তাদেরকে বলবো নির্বাচনী এই ক্রিয়াকর্ম পরিচালনা করতে গিয়ে তারা কারোর হক নষ্ট করেছেন কিনা, আল্লাহর কোনো বিধান লঙ্ঘন করেছেন কিনা, কোনো গুনাহে লিপ্ত হয়েছেন কিনা, সেই বিষয়গুলোকে স্মরণ করে তওবা করা এবং ইস্তেগফার করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসরের মধ্যে শুরুতে আমাদেরকে যে কোনো বিজয়ের পর তওবা ইস্তেগফারের যে নির্দেশনা দিয়েছেন, আল্লাহ তাসবিহ এবং পবিত্রতা জ্ঞাপনের পাশাপাশি তওবা ইস্তেগফারের যে নির্দেশনা দিয়েছেন, সেটি আসলে যে কোনো ক্ষেত্রেই আমরা আমাদের জন্য প্রয়োগ করতে পারি, অর্থাৎ যে কোনো অর্জনের পরই যে অর্জনটার পেছনে আমার কোনো অন্যায় বা কোনো ভায়োলেশন, কোনো আল্লাহর হুকুম লঙ্ঘন হলো কিনা। বিশেষ করে নির্বাচনী এই প্রক্রিয়া, যেটা গণতান্ত্রিক এই ত্রুটিপূর্ণ বিধি ব্যবস্থার মধ্য দিয়ে যেটি অনুষ্ঠিত হয়ে থাকে, তার ভেতরে বহু ত্রুটি থাকে। রাস্তা বন্ধ করে মানুষের হক নষ্ট করা, মানুষের দেয়াল লিখন, তারপরে যে আপনার নির্বাচন চলাকালীন সময় অবৈধ টাকা পয়সার লেনদেন বা আপনার আরো যতভাবে অন্যায় বা গুনাহ হতে পারে, আল্লাহর নাফরমানি কাজ হতে পারে, সেগুলোর
জন্য তাদেরকে আমরা বলবো আল্লাহর কাছে ইস্তেগফার করার জন্য, এবং যে সুযোগ তারা পেয়েছেন এই সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার যেন তারা করেন। বিশেষ করে বাংলাদেশ এই ভূখণ্ডটার উপর যে বিদেশিদের সন্দৃষ্টি আছে, এই দেশটাকে কোনোভাবে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে না দিয়ে তাদের বিভিন্ন এজেন্টদেরকে দিয়ে আমাদেরকে দুর্বল করে রাখার যে প্রচেষ্টা আছে, সেই প্রচেষ্টা যেন তারা ঠেকিয়ে দেওয়ার জন্য দীপ্ত কণ্ঠে শপথ করেন এবং সেটার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করেন। এটি থাকবে আমার তাদের প্রতি উদাত্ত আহ্বান। বাংলাদেশের মতো এরকম একটি দেশ অর্থনৈতিকভাবে নানা দিক থেকে আমরা পিছিয়ে আছি। আমরা যদি ভিনদেশীদের আরোপিত এবং চাপিয়ে দেওয়া বিভিন্ন কালচার, তাদের বিভিন্ন এজেন্ডা, এগুলোকে আমরা যদি উপেক্ষা করে আমরা যদি নিজের পায়ে নিজে দাঁড়াতে পারি, আমাদের সর্বোচ্চ শক্তি ব্যবহার করতে পারি, অপশাসন দূর করতে পারি, দুর্নীতি দূর করতে পারি, আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারি, এবং এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা, আদর্শন, বিশ্বাসের প্রতি আমরা শ্রদ্ধাশীল থাকতে পারি, তাহলে এই দেশটি খুব অল্প সময়ের মধ্যে পৃথিবীর অনেক দেশকে ছাড়িয়ে যাওয়া সম্ভব। দেশে মানুষের নিরাপদ খাদ্য পানীয় ব্যবস্থাটুকু পর্যন্ত 50 বছরে এখনো নিশ্চিত করা যায়নি, নিরাপদ ওষুধ নিশ্চিত করা যায়নি। অতএব সেই বিষয়টা প্রতি বিশেষভাবে দৃষ্টি দেওয়া দরকার। খুবই সীমিত সংখ্যক সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তার বিপরীতে যারা চিন্তা এবং আদর্শ লালন করেন, তারা তাদের সে চিন্তা আদর্শকে রাষ্ট্রযন্ত্রের মধ্য দিয়ে সমাজে পুশ করবার একটা আপনার অপচেষ্টায় দীর্ঘদিন থেকে লিপ্ত। অতএব এই সমস্ত জায়গাগুলোতে তারা বিশেষভাবে যেন নজর দেন এবং তারা যেন দেশ, মুসলিম উম্মাহ এবং দেশের মানুষের সার্বিক কল্যাণের প্রতি মনোযোগী হন, সেজন্য আমরা তাদেরকে উদাত্ত আহ্বান রাখি এবং আমরা আশা করব যে এই সুযোগটা তারা সদ্ব্যবহার করবেন। বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি কিছু না, তারা অল্প কিছু চায়। অতএব সে অল্প কিছু চাওয়াটাও যদি পূরণ করতে পারেন, তাহলে আজীবনের জন্য তারা মানুষের মাথার মণিকোঠায়, মানুষের হৃদয়ের মণিকোঠায় তারা স্থান করে নিতে পারবেন, তার তাজ হিসাবে তারা টিকে থাকতে পারবেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন, তারা সঠিক ট্র্যাকে যেন থাকতে পারেন এবং ইসলামী হলো মূল সমাধান, সে কথাটা যেন তাদের মাথায় সবসময় থাকে। বড় মসজিদে সুতরা ছাড়া মুসল্লি কত দূর দিয়ে যেতে পারবে? কোন মুসল্লি যখন মসজিদে বা এমন কোনো জায়গায় নামাজে দাঁড়াবে যেখানে সামনে দিয়ে মানুষের চলাচলের সুযোগ থাকতে পারে বা সম্ভাবনা থাকতে পারে, তখন সামনে কিছু একটা দিয়ে, লাঠি জাতীয় কিছু একটা দাঁড় করিয়ে দিয়ে তারপরে নামাজে দাঁড়ানোটা তার জন্য কর্তব্য। এটি হাদিসের নির্দেশ না। এখন কথা হলো কতদূর সামনে রেখে তারপর তিনি নামাজে দাঁড়াবেন, ওপেন রেখে, বা মুসল্লির কতদূর সামনে দিয়ে অতিক্রমকারী অতিক্রম করতে পারবেন। সূত্রা থাকলে তো সূত্রার বাইরে দিয়ে অতিক্রম করতেই পারবেন, আর যদি সূত্রা বা লাঠি জাতীয় কিছু দাঁড় করিয়ে না রাখেন মুসল্লি, তাহলে কতদূর সামনে দিয়ে যেতে পারেন? তার উত্তর হলো, মূলত উদ্দেশ্য যেহেতু নামাজি ব্যক্তির মনোযোগ নষ্ট না হওয়া, অতএব তিনি নামাজে স্বাভাবিকভাবে সেজদার এরিয়ার মধ্যে তার নজর থাকার কথা। এটুকুর মধ্যে নজর রাখলে যতটুকু তার নজর যায়, সেজদার বাইরে আরো 1 কাতার পর্যন্ত সাধারণত নজর যায়। অতএব 2 কাতার পর থেকে অতিক্রম করলে সেটা ইনশাআল্লাহ গুনাহ হবে না। অনেক উলামা ইকরাম 3 কাতারের কথা বলেছেন। অবশ্য অনেক উলামা ইকরাম জাস্ট 1 কাতার সেজদার জায়গার বাইরে দিয়ে যাওয়ার অনুমোদন দিয়েছেন, কিন্তু সতর্কতামূলক মত হয় 2য় কাতারের পর থেকে হাঁটাচলা করলে ইনশাআল্লাহ সেটি আশা করা যায় নাজায়েজ হবে না। তবে যিনি দাঁড়িয়েছেন তার কর্তব্য ছিল সূত্রা নিয়ে দাঁড়ান। তিনি না করলে সেক্ষেত্রে যারা অতিক্রম করবেন তাদের দায়িত্ব হলো নামাজি ব্যক্তির মনোযোগ যেন নষ্ট না হয় সেভাবে চলাফেরা করা। রমাদানকে প্রোডাক্টিভ করতে করণীয় কি? আপনার সুপরামর্শ কাম্য। আমরা ইতিমধ্যে একাধিকবার এই বিষয়ে আপনাদের এই প্রশ্নের উত্তর দিয়েছি। আলহামদুলিল্লাহ, সুন্নাহ ফাউন্ডেশন থেকে প্রোডাক্টিভ রমাদান অতিবাহিত করবার জন্য, প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য রমাদান মাসে আমরা একটি সেমিনার আয়োজন করেছি। সেখানে আমরা 500 শতাধিক মানুষকে অংশগ্রহণ করবার সুযোগ দিতে পেরেছি আমাদের অডিটোরিয়ামে। আলহামদুলিল্লাহ, একটি চমৎকার প্রোগ্রাম ছিল। সেখানে বিভিন্ন ধরনের এক্সপার্টদেরকে এনে আমরা এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছিলাম। এই ধরনের প্রোগ্রামে আপনারা জয়েন করতে পারেন এবং সবচেয়ে বড় জিনিস হলো যে আমলের রমাদান অতিবাহিত করবার জন্য আমলের পরিবেশ এবং নেককার, মুত্তাকি, পরহেজগার মানুষদের, আল্লাহওয়ালা মানুষদের সোহবত, সান্নিধ্য, সাহচর্য, এটা অনেক বেশি হেল্পফুল হয়। অতএব সেই বিষয়টিতে আমরা মনোযোগ দিই। যার যার সুবিধা অনুযায়ী যে যেখানে সহজ হয় সেখানে ইতিকাফ করা, নেককারদের সোহবতে থাকা, এর মাধ্যমে রমাদান ইনশাআল্লাহ অর্থবহ হতে পারে। আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে আরেকটি উদ্যোগ নিয়েছি, আপনারা অনেকে জানেন, রমাদান প্ল্যানার, মাহে রমাদানের 27 আমল, তারাবির সালাতে, কোরআনের বার্তা, এই 3টা বই আমরা করেছি মূলত রমাদানকে অর্থবহ এবং সার্থক করবার জন্য। অতএব এই বইগুলো আপনাদের সঙ্গী হতে পারে, আপনাদের সাথে থাকতে পারে। আশা করা যায় যে এগুলো আপনাদের রমাদানকে অর্থবহ করতে সহযোগিতা করবে।
এরপরে আমি যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটা হলো, একজন প্রতারণা করে আমাকে জাল নোট দিয়েছে, আমি কি না জানিয়ে তা দিয়ে কারোর সাথে লেনদেন করতে পারবো? কেউ যদি আপনাকে জাল নোট দিয়ে থাকে তাহলে তিনি অন্যায় করেছেন, গুনাহ করেছেন। এখন আপনি এটা আবার আরেকজনকে দিতে পারেন না, কারণ আপনি যাকে দিয়েছেন তিনি তো কোনো অন্যায় করেননি। যে আপনাকে দিয়েছে আপনি তাকে যদি আবার দেন তাহলে সেটা জায়েজ হতে পারে, কিন্তু যে আপনাকে দেয়নি এরকম একটা মানুষকে আপনি দিলেন তাহলে তার তো কোনো দোষ নেই। একজনের দোষ তো আরেকজনের ঘাড়ে আপনি চাপাতে পারেন না, তো এই জন্য এটা জায়েজ হবে না। একজন ইমানদার কখনো কাউকে প্রতারিত করেন না। এখন প্রশ্ন হলো যে আমি তো ক্ষতিগ্রস্ত হয়েছি, তাহলে আমি আরেকজনকে না দিলে আমার কি হবে? উত্তর হলো যে সব ক্ষতি পুষিয়ে নেওয়ার জায়গা দুনিয়া না। ইমানদার হিসেবে আমাদের আখিরাত অনন্ত অসীম কালের আসল জীবন আসছে। সো এখানকার যে ক্ষতিটা পোষাতে গিয়ে আল্লাহ নাফরমানি হবে, সেটা যদি আমি অ্যাভয়েড করি, আল্লাহ তাআলা এই ক্ষতি আমাকে বহুভাবে পুষিয়ে দিবেন আখিরাতে ইনশাআল্লাহ। অতএব ইমানদারের কোনো হারাবার কিছু নেই। আমি যখন গুনাহ থেকে বাঁচবো আল্লাহ তাআলার ভয়ে, এটার মূল্য আমি আল্লাহর কাছে পাবো ইনশাআল্লাহ আখিরাতে।